এই যে এখানে দাঁড় করিয়ে রেখেছে। এই দেখুন বন্ধুরা, প্রায় এসে গেছে। এই যে মেঘে ঢাকা দেখা যাচ্ছে, ওইখানে যেতে হবে আমাদের। আমরা মায়ের পুজো দিলাম। মায়ের এখানে মস্তক পড়েছিল, সেই জন্য মা সরকুন্ডা দেবী নাম। তো এখানে এত কষ্ট করে এসে মায়ের যে দর্শন পেলাম, মানে আমি বলতে পারছি না। মায়ের দর্শন এত যে কষ্ট করে আসলাম সার্থক হলো। মা নিশ্চয়ই আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য নিশ্চয়ই ডেকেছেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি শিল্পা, আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন তো আছি বোনের বাড়ি দেরাদুনে। তো এখান থেকে আজকে যাব সরকুন্ডা মন্দিরে। সেখানে 51 পীঠের আরেক মায়ের মন্দির রয়েছে, আর ওটা হলো মুসৌরি যাওয়ার পথে, মানে মুসৌরির পাশে। তো চলুন বন্ধুরা যাই। আমরা একটা এই যে ক্যাব বুক করেছি, তো চলুন বন্ধুরা যাই। তো আমরা এই যে পিসি দিদি সবাই আমরা এই গাড়ির পিছনে বসেছি, সামনে জামাইবাবু বসেছে। আর এই দেরাদুন থেকে সরকুন্ডা দেবীর মন্দির হলো প্রায় 75 কিমি। তো দেখি যেতে কতক্ষণ লাগে। আমাদের যাত্রা শুরু হলো 9টা 15। কতক্ষণ সময় লাগে সেটাও আপনাদের। রাস্তায় চলেছি দুরন্ত গতিতে, আর দুপাশে দেখুন কত সুন্দর প্রকৃতির শোভা। শুধু সবুজ গাছ আর গাছ, আর দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে। সরকুন্ডা দেবীর মন্দির ধনলটি হয়ে যেতে হয়। কিছুটা যাওয়ার পর সহস্রধারা আছে, সেই সহস্রধারা পার করে আমরা একটা এই ধাবাতে দাঁড়িয়েছি। এখানে ব্রেকফাস্ট করব। বাড়ি থেকে তো ব্রেকফাস্ট করে আসিনি, শুধু চা খেয়ে এসেছিলাম, তাই ব্রেকফাস্ট করব। দেখা যাক কি আছে। এই দেখুন একটা ধাবা, চলুন যাই। এই যে নিয়েছি রুটি, আর এখানে হলো ডাল ফ্রাই। রুটিগুলো বিশাল বড় বড় সাইজ। আচ্ছা, ডাল হলো 70 টাকা প্লেট, আর রুটি হলো 8 টাকা পিস। তার সাথে দিয়েছে পেঁয়াজ দিয়ে স্যালাড দিয়েছে, আর একটা সবুজ চাটনি দিয়েছে। কিন্তু অত বড় প্লেটটা 1 প্লেট দিয়েছে, ওটা কিন্তু হাফ প্লেট বলছে, তাহলে 1 প্লেট আরো বেশি হবে। এবার আমরা চলেছি সরকুন্ডা দেবীর মন্দির যাওয়ার ওই পাহাড়ে পথে। এই ব্রিজটা ক্রস করেই আমরা কিন্তু পাহাড়ে উঠবো, পাহাড়ি পথ ধরবো। আর এই সম্পূর্ণ যাত্রাটা না পুরো পাকদণ্ডী হয়ে ঘুরে ঘুরে যেতে হয়। তো বন্ধুরা পৌঁছে গেছি এখন সরকুন্ডা দেবীর মন্দির। তো পৌঁছে গেছি বন্ধুরা আমাদের গন্তব্যস্থানে। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। আর চারিদিকে এত মেঘ হয়ে আছে, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, যেগুলো দেখাচ্ছি আপনাদের। আর সময় লাগলো মোটামুটি 2.5 ঘন্টা মতো, কারণ 9টা 15-তে যাত্রা শুরু করেছিলাম, আর এখন বাজে 11:15। আর খাওয়ার জন্য তো মোটামুটি 1 ঘন্টা মতো আমরা দাঁড়িয়েছিলাম, মানে খাওয়ার জন্য 1 ঘন্টা ওই রেস্টুরেন্টে কাটিয়েছি। তো মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগলো। আর দেখুন বন্ধুরা, এখানে প্রচুর দোকান রয়েছে। চারিদিকে দেখছি এরকম দোকান রয়েছে, আর রয়েছে এরকম মেঘ। দেখুন বন্ধুরা, মেঘে পুরো ঢেকে গেছে, কুয়াশার মতো পুরো মেঘ এরকম ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের উঠতে হবে। এই যে এই সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে অনেক দোকান রয়েছে, এখান থেকে আপনারা ওই ডালি নিতে পারেন। এই রয়েছে মুড়ি, ছোলা আর নকুলদানা। এখানে আপনারা 50 টাকা 100 টাকার ভোগ পেয়ে যাবেন। আমি নিলাম 50 টাকার, পিসিও নিয়েছে। এই যে এই নারকেল নিলে 100 টাকা, ঠিক আছে? তো চলুন। আর এই যে দিদি নিয়েছে 100 টাকার, এর মধ্যে আছে নারকেল, আর বাদ বাকি সেম টু সেম আছে। তো উপরে উঠবো, উঠে রোপওয়ে করতে হবে। সিঁড়িগুলো দেখুন বন্ধুরা, কি খাড়াই সিঁড়ি, খুব কষ্ট হচ্ছে উঠতে। অনেকটা কিন্তু সিঁড়ি আছে,
সিঁড়ি উঠতে গিয়ে না অনেক কষ্ট হচ্ছে। দেখুন চারিদিকে পুরো মেঘে ঢাকা রয়েছে। এখান থেকে নিচটা দেখুন বন্ধুরা, ওই নিচে দেখুন কি সুন্দর ছোট ছোট বাড়ি, ওইগুলো আমরা পার করে আসলাম ওই নিচ থেকে। আর চারিদিক পুরো মেঘে ঢাকা। এখন আর সিঁড়ি নেই, এখন এইরকম আছে, কিন্তু এত খাড়াই একটু কষ্ট তো হচ্ছেই। আপনাদের বলে দিই, এখানে কিন্তু রোপওয়ে আছে। রোপওয়ে টিকিট প্রাইস হলো 215 টাকা, আর জিএসটি 10 টাকা, তো টোটাল 225 টাকা। আর এটা টিকিট কাউন্টার। টিকিট টাইমিংটা বলে দিই, সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এখন বন্ধ রয়েছে, এখন শুনলাম যে টিকিট আজকে আবার বন্ধ রয়েছে, বলছে যে কাজ হচ্ছে, তাই কখন চলবে তার ঠিক নেই। আপনারা রোপওয়ে গেলে এদিক থেকে যেতে হবে, যে এন্ট্রি প্রবেশ লেখাই আছে, তো হেঁটে যেতে হবে, কিছু করার নেই। এইরকমই খাড়াই সিঁড়ি এদিক দিয়ে, ঠিক আছে। ওই যে ওদিকে রোপওয়ে আটকে পড়ে আছে, বন্ধ, কাজ হচ্ছে, তো ওই উপরে উঠতে হবে আমাদের। আর এদিকে দেখুন ঘন জঙ্গল। এই যে দেখুন রোপওয়ে কিন্তু একদমই দাঁড়িয়ে রয়েছে, বন্ধ। আপনাদের টয়লেট দেখিয়ে দিই, এখানে টয়লেট রয়েছে লেডিস। তো রোপওয়ে দেখুন বন্ধ রয়েছে, কাজ হচ্ছে। আমরা তো বিপদে পড়ে গেলাম, কারণ এই উপরে হাঁটা, ওই উপরে যেতে হবে, হাঁটা কিন্তু সম্ভব নয় রোপওয়ে ছাড়া আমাদের পক্ষে, কারণ সিঁড়িগুলো আসতে গিয়েই শ্বাস ফুলে যাচ্ছিল। তো এখন কিছুক্ষণ ওয়েট করি, দেখা যাক কি হয়, তারপর ডিসিশন নেব। এখানে পিসি বসে গেছে, এখানে চা বানাবে, এই যে দোকানটায় চা বানাবে, একটু চা খাই। আর আবহাওয়া মোটামুটি ঠান্ডাই রয়েছে। এখানে सरकुंडा দেবীর কিছু মানে হিস্ট্রি লেখা আছে। पौराणिक कथा अनुযায়ী भगवान शिवेर पत्नी सती ने अपने पिता द्वारा प्रारंभ यज्ञ में अपने प्राणों की आहुति दे दी। भगवान शिव इस स्थान से सती का अमृत शरीर कैलाश वापस ले गए, जिसका सिर इस स्थान पर गिरा जहाँ सरकुंडा देवी मंदिर स्थित है। এখানে যখন সতীর যখন আগুনে সেই যজ্ঞেতে যখন প্রাণ দিয়েছিল, তো তখন তো বিভিন্ন দেহের বিভিন্ন অংশগুলো বিভিন্ন জায়গায় পড়েছে, সেগুলো 51 ফিট হয়ে গেছে। তো এখানে সেই লেখা আছে, এখানে সর গিরা থা, মানে মাথা পড়েছিল, সেই জন্যই সরকুন্ডা নামে এখানে মন্দির। আর এখান থেকে দেরাদুন, ঋষিকেশ, চন্দ্রবদনী, প্রতাপনগর, চক্রাতা সুন্দর দৃশ্য দেখা যায়। তো চা নিয়ে নিয়েছি, এখানে 20 টাকা করে চা নিল। যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই চা খেলে ভালো লাগে। পিসিও নিয়েছে চা, চা খাই আমরা দুজনে এখন। এতক্ষণ তো এটা ঘুরছিল না, এখন ঘুরছে, জানি না, এখন হয়তো চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। এখানে কিন্তু আপনারা রোপওয়েতে একটা কেবিনে 6 জন করে বসতেই হবে, সেটাই লেখা আছে, 6 people to sit in a cabin। রোপওয়ে চললো না, তাই আমরা হাঁটাই শুরু করে দিলাম। দেখুন বন্ধুরা কিরকম কুয়াশা আর এই জঙ্গল, এর মধ্যে মায়ের মন্দির। কষ্ট না করলে কি ভগবানকে পাওয়া যায়? এখানকার পরিবেশটা দেখুন কিরকম একটা ঐশ্বরিক ভাব লাগছে আমার। রোপওয়ে করে গেলে আমাদের এতক্ষণ হয়তো পুজো দিয়ে আবার নিচে হয়তো আমরা নেমে যেতে পারতাম। এইরকম পরিবেশ। এই দিকটা দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিরকম মেঘে ঢাকা। এগুলো কুয়াশা মনে হচ্ছে, কিন্তু না, এগুলো মেঘে ঢাকা।
এখান থেকে দেখুন বন্ধুরা, পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, শুধু সাদা মেঘ। আর এই যে রোপওয়ে তৈরি, এই যে এখান থেকে রোপওয়ে উঠে আসতাম, দেখুন মেঘের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। এই দেখুন চারিদিকে দৃশ্য, প্রচুর ভক্তগণ এসছে, ধোঁয়ার মতো মেঘগুলো ভেসে যাচ্ছে। এটাও একটা বিশাল কিন্তু অনুভূতি। এখন তো আমরা অর্ধেকই আসিনি। ওই দেখুন বন্ধুরা, এইটা, তারপরেও আরো রাস্তা দেখতে পাচ্ছি উপরে। ভীষণ খারাপ, ভীষণ খারাপ। যাদের হাঁটুর প্রবলেম আছে, শ্বাসকষ্ট আছে, তারা কিন্তু রোপওয়ে ছাড়া আসবেন না, খুব কষ্ট। আর যাদের মনে জোর আছে তারা অবশ্যই আসবেন। আমি তো প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি, মাকে ডেকে যাচ্ছি, মা দর্শন দিও, মাতা রানী দয়া করো। এই যে এখানে দাঁড় করিয়ে রেখেছে, কি করবে, টেকনিক্যালি প্রবলেম। এখন অনেক রাস্তা বাকি বন্ধুরা, তবে নজারা, এত সুন্দর নজারা। এই দেখুন বন্ধুরা, প্রায় এসে গেছে। এই যে মেঘে ঢাকা দেখা যাচ্ছে, ওইখানে যেতে হবে আমাদের। প্রায় চলে এসেছি। দেখুন বন্ধুরা, এবার একটু একটু রোদ উঠেছে, কিন্তু মেঘে এখনো ঢাকা রয়েছে। আর আমরা এসে গেছি এই যে মন্দির, সিদ্ধপীঠ মাতা সুরকন্ডা দেবী মন্দির, ঠিক আছে? এই আমরা এসে গেছি। মনে জোর থাকলে নিশ্চয়ই হবে। আর রোপওয়ে নামলে এদিক দিয়ে আমরা আসতাম, ওইটা হলো রোপওয়ে স্টেশন। এখানে বোর্ডে লেখা দেখলাম, এখানে জুতো খুলে যেতে হবে আর পা ধুয়ে যেতে হবে। তো এই যে জুতো রাখার এই হচ্ছে জায়গা, তো চলুন জুতো রাখি। এখানে কোনো টাকা লাগে না, বিনা শুল্কেই। তো এই জুতো রেখে দিলাম, পাশে রাখো। আর এখানে গিয়ে এই হাত পা ধুয়ে মন্দির যেতে হবে। চলুন হাত পাটা ধুয়ে নিই। পা ধুতে হবে, পা ধুতে হবে। এবার একটা গ্লাস রয়েছে এখানে, এই যে জল নিলাম, এই যে পা ধুচ্ছি। বেশি ধোয়াতে একটু ভালো করে পাটা ধুই। তো ওখানে হাত পা ধুয়ে নিলাম পরিষ্কার হয়ে। আর ঢুকতেই না এরকম একটা ঘন্টা আছে, তো জয় মাতা দি, জয় মাতা দি। চলুন, এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট। এখানেও একটা ঘন্টা রয়েছে, জয় মাতা দি। আবার কয়েকটা সিঁড়ি। এই দেখুন, এই হচ্ছে মন্দির চত্বর। হ্যালো নেই, আমরা মায়ের পুজো দিলাম। মায়ের এখানে মস্তক পড়েছিল, সেই জন্য মা সরকুন্ডা দেবী নাম। তো এখানে 51 পীঠের যেহেতু একটা পবিত্র একটা পুণ্যভূমি, খুব ভালো লাগলো। এত কষ্ট করে এসে মায়ের যে দর্শন পেলাম, মানে আমি বলতে পারছি না। মায়ের দর্শন, এত যে কষ্ট করে আসলাম সার্থক হলো। মা নিশ্চয়ই
আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য নিশ্চয়ই ডেকেছেন। এত কষ্ট করে এসে মায়ের যে দর্শন পেলাম, এতেই মন ভরে গেল। আমরা পুজো দিলাম, দর্শন করলাম, খুব ভালো লাগলো। মা এখানে ভীষণই জাগ্রত। 51 পীঠের মধ্যে এখানে একটা সতীপীঠ, আর চারিদিকে দেখুন কত সুন্দর একটা পরিবেশ। চলুন মন্দিরটা একটু প্রদক্ষিণ করিনি। প্রত্যেকটা মানে যে কোনো মন্দিরে গেলে না, মন্দিরটা একবার প্রদক্ষিণ অবশ্যই করবেন। মন্দিরের পাশ দিয়ে প্রদক্ষিণ করব। চারিদিকে ভীষণ সুন্দর। দেখুন মন্দিরের পিছনটা এইরকম, খুব সুন্দর। পাহাড়ের একদম টিলায় মন্দিরটা রয়েছে। জয় মাতা দি, সবাই ভালো করে বলুন জয় মাতা দি। এই যে এই আমাদের প্রদক্ষিণ হয়ে গেল, ঠিক আছে। মন্দির চত্বর থেকে পায়েটা কত সুন্দর লাগছে। আস্তে আস্তে মেঘ কেটে যাচ্ছে, রোদ হচ্ছে। ওই দেখুন, ওই আমরা নিচ থেকে এসেছিলাম, ক্যামেরায় ধরা পড়ছে না। তো এই হলো মন্দির চত্বর। পাশে কি মন্দির আছে, চলুন দেখি। এখানেও মায়ের মন্দির আছে, এই যে। এদিকে হনুমানজি, চলো। আর এদিকে শিবালয়, এখানে ভোলেনাথ আছে। আগে হনুমানজিকে দর্শন করে নি। জয় বজরংবলী, হনুমান জি কি জয়, জয় হনুমান জি। এখানে রয়েছে ভগবান শিবের শিবলিঙ্গ, আর ওদিকে মাতা পার্বতী, ভোলেনাথ একসাথে। মন্দিরটা এরকম, ঠিক আছে। বাহ, এখান থেকে দেখুন বন্ধুরা কি সুন্দর দৃশ্য। পুরো নিচে একদম। দিদি নারকেল ফাটাবে, সেই জন্য যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখান থেকে খাদটা দেখুন। ওই আমরা নিচ থেকে উপরে উঠে আসলাম, ভাবা যায়? এই দেখুন বন্ধুরা, এখানটায় সব নারকেল ফাটাচ্ছে। আবার মেঘে ঢেকে গেছে বন্ধুরা। পাশ থেকে মন্দিরটাই দেখো। তো বন্ধুরা, সরকুন্ডা দেবী মন্দির আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেল, খুব ভালো লাগলো। আপনারাও এখানে দেরাদুন বা উত্তরাখণ্ড আসলে চেষ্টা করবেন এখানে আসার, মায়ের নাম নিয়ে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই রাস্তাটা খুব ঢালু, এই জন্য আমি ক্যামেরার দিকে দেখতে পাচ্ছি না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ যেন আপনাদের সকলের উপর থাকে, এই কামনা করে ভিডিওটা আজকের মতো শেষ করছি। আর গাড়ি ভাড়াটা বলে দিই, গাড়ি ভাড়া আমাদের দেরাদুন থেকে লাগলো 3800 মতো। আপনারা একটু বুঝে শুনে আপনারা ভাড়া করবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা।